আসসালামু আলাইকুম ইব্রান, রুমাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব ঝরঝরে পোলাও রেসিপি। আর আজকের রেসিপিটি একদম নতুন এবং ব্যাচেলারদের জন্য, যারা ব্যাচেলার থাকেন এবং হাতে একদমই সময় পান না তাদের জন্য আমার আজকের রেসিপি। কিংবা যারা নতুন রাঁধুনি, আগে কখনোই রান্না করেনি, তারা কিন্তু এভাবে পোলাও রান্না করে দেখতে পারেন। এতে কিন্তু সময়ও কম লাগে আর পোলাও কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট হয়। এই জন্য আমি একটা গ্লাসের সাহায্যে পোলাওয়ের চাল মেপে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আমি 3 গ্লাস চাল মেপে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা পট, মগ অথবা ছোটো বাটির সাহায্যে চাল মেপে নিতে, তাহলে কিন্তু পানিটা দিতে সুবিধা হবে। আমি দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 4টা এলাচ আর হাফ চা চামচ এরকম লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমি আদা রসুন একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি ঘি 3 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারবেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু ঘিটা দিলে পোলাওটা খেতে বেশি মজা হয়। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু রান্না করতে গিয়ে কতটুকু পানি দিবে, এভাবে কিন্তু পোলাওটা নরম বা বেশি ঝরঝরে করে ফেলে। আর এভাবে যদি আপনারা এই রেসিপিটি ফলো করে পোলাও রান্না করেন, তাহলে কিন্তু আপনাদের পোলাওটা একদম পারফেক্ট হবে। আমি ঘিটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর চালটা যেহেতু আমি এই পাত্রে ধুয়ে পানিটা কাত করে ফেলে দিয়েছি, তাই নিচে একটু পানি পানি দেখা যাচ্ছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছিলাম, আমি সেই সেম গ্লাসেরই এখানে 4.5 গ্লাস পানি দিয়ে দেব। আমি 1 গ্লাস চালের জন্য 1.5 গ্লাস পানি দিয়ে দেবো, এতে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে। আপনারা যে পট দিয়ে চালটা মাপবেন চেষ্টা করবেন তার 1.5 গুণ পানি দিতে, তাহলে কিন্তু আপনাদের পোলাওটা একদম ঝরঝরে হবে। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি, কোনো গরম পানি কিন্তু দিইনি। চাইলে কিন্তু গরম পানিও ব্যবহার করা যাবে। পানিটা দেওয়া হয়ে গেলে আমি 4 সাইড থেকে নামিয়ে এটাকে কুকারে বসিয়ে দেব। এতে কিন্তু সময়ও কম লাগে। আর চালটা কিন্তু কুকারে বসিয়ে দিয়ে আপনারা অন্য যে কোনো কাজই করতে পারবেন। আর কিছুক্ষণ পরে দেখবেন কিন্তু পোলাওটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু প্রায় 10-15 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিলে খেতে ভালো লাগে, চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।